আলোচনা করব সেই জিনিসটা হচ্ছে তোমরা আমার হাতে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা কশেরুকা বা ভার্টিব্রা। তো মূলত আমরা সবাই জানি যে একটা ভার্টিব্রা একটা কশেরুকার মূলত দুইটা অংশে তাদেরকে ভাগ করা হয়েছে। একটা অংশের নাম সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি, আরেকটি অংশের নাম হচ্ছে আর্চ। এখন আমাদের জানা দরকার আর্চ মানে কি। আর্চ শব্দের অর্থটা হচ্ছে আঁকা বাঁকা বা এবড়ো খেবড়ো কিছু জিনিসকে বলা হচ্ছে আর্চ। যেমন আর্চ অফ অ্যাওর্টা, মানে অ্যাওর্টাটা যখন তীরের মতো বাঁকা হয়ে যায়। তাহলে দেখো আমাদের একটা ভার্টিব্রা, এই ভার্টিব্রার দুইটা অংশ, মূলত একটাকে বলা হচ্ছে সেন্ট্রাম আর একটাকে বলা হচ্ছে আর্চ। তাহলে সেন্ট্রাম মূলত কোনটা? সেন্ট্রামটা হচ্ছে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা টোটালি হচ্ছে সেন্ট্রাম, যেটা আমি হাত দিয়ে ধরছি এটা হচ্ছে সেন্ট্রাম। আর যে অংশটা দেখা যাচ্ছে এবড়ো খেবড়ো যে অংশটা, এটাকে বলা হচ্ছে আর্চ। তাহলে প্রথমে চলে আসি সেন্ট্রামটা কি। সেন্ট্রামটাকে বলা হচ্ছে ভার্টিব্রাল বডি, এবং এই ভার্টিব্রাল বডিটা দেখতে গোলাকার, দেখতে হৃৎপিণ্ড আকৃতির, অথবা দেখো এটা দেখতে কিন্তু বৃক্ক শেপ বা কিডনি আকৃতির। তাহলে আমাদের ভার্টিব্রাল বডি বা সেন্ট্রামটা দেখতে গোলাকার, দেখতে হৃৎপিণ্ডাকার, অথবা আমাদের কিডনি শেপ বা বৃক্কাকার আকৃতির হতে পারে আর কি। আচ্ছা, এরপরে আসি আমাদের আর্চের দিকে। আর্চ মানেই জানি কোনো প্রবৃদ্ধির অংশ বা কোনো আঁকা বাঁকা অংশ। আর্চের মধ্যে প্রথম যে পয়েন্টটা তোমাদের বই লেখা রয়েছে, দেখবা ওই পয়েন্টটা অনেক কঠিন করে দেওয়া রয়েছে, এবং সেই পয়েন্টের নামটা হচ্ছে পেডিকল। তাহলে পেডিকলটা কি খেয়াল করি, এই দিকে দেখি আমরা। দেখো এই টোটালি অংশগুলো আমাদের আর্চ, এটা হচ্ছে সেন্ট্রাম। তাহলে দেখো এই যে আমাদের যেটা কমলা কালারের যে অংশটা দেখা যাচ্ছে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে মূলত পেডিকল। তাহলে পেডিকলটা কি? যেটা সেন্ট্রামের পেছন থেকে উৎপন্ন হয়েছে এবং আর্চের অন্যান্য অংশগুলোকে যুক্ত করে রাখে যেই পয়েন্টটা, সেটাকে বলা হচ্ছে পেডিকল। এরপরে দেখো পেডিকল থেকে দুটো সাইডে যে অংশটা বের হয়ে গিয়েছে, এটা যেহেতু এই বরাবর বের হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। ওকে, এরপরে এই দিকে যদি আমি ঘোরাই, এটা তো ট্রান্সভার্স প্রসেস। ক্লিয়ার? এই যে দেখো উপরের যে দুইটা অংশ যেহেতু উপরে, এবং এইটা একটা জয়েন্ট তৈরি করে, এই জন্য এটাকে বলা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। সুপিরিয়র মানে উপরে। এবং নিচের দিকে যদি আমি একটু দেখি, ঠিক সেম জিনিস, এই যে দেখো এটা, যেটা কিনা এই দিক থেকে আমরা দেখলে ভালো বুঝতে পারবো, এইটাকে বলা হচ্ছে আবার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। তাহলে দেখো ট্রান্সভার্স প্রসেস, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। ওকে, এরপরে আসি আমাদের পেছনে। শির দ্বারাতে আমরা হাত দিলে যে অংশটা আমরা ফিল করতে পারি, এই অংশটা হচ্ছে এই যে স্পাইনাস প্রসেস। স্পাইন মানে কাটা, তাহলে কাটার মতো যে অংশটা, সেটাই বলা হচ্ছে স্পাইনাস প্রসেস। আর স্পাইনাস প্রসেসের সাইডে দেখো এই যে এই বরাবর একটা রাস্তা, এই বরাবর একটা রাস্তা নেমে গিয়েছে, যাকে বলা হচ্ছে ল্যামিনা। ক্লিয়ার? তাহলে আমি আরেকবার বলে দিই, আমাদের আদর্শ কশেরুকা দুটো অংশে বিভক্ত, একটা নাম সেন্ট্রাম আর একটা নাম হচ্ছে আর্চ। এই আর্চের অনেক কয়টা পয়েন্ট, তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে পেডিকল। পেডিকলটা হচ্ছে এই যে এই অংশটা, যেটা কমলা কালার দিয়ে, অর্থাৎ সেন্ট্রাম এবং আর্চের অন্যান্য অংশকে ধারণকারী যে অংশটা, সেটা বলা হচ্ছে পেডিকল। এই পাশাপাশি চলে গেছে আমাদের ট্রান্সভার্স প্রসেস। প্রসেস মানে উদ্গত অংশ বা বর্ধিত অংশ। সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, নিচের দিকে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এই অংশটা হচ্ছে কি বলো? স্পাইনাস প্রসেস। ক্লিয়ার? এবং এইটা হচ্ছে আমাদের ল্যামিনা। আর এই যে দেখো এই যে একটা ছিদ্র যে দেখা যাচ্ছে, এই ছিদ্রটার নামটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। তাহলে একটা ভার্টিব্রাল যে ছিদ্র থাকে, তার নাম হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। ওকে, এখন আসি ভার্টিব্রাল ক্যানেলটা কি। এইরকম এটা একটা ভার্টিব্রা, এরও একটা ফোরামেন রয়েছে যার নাম ভার্টিব্রাল ফোরামেন। এইরকম অনেকগুলো ভার্টিব্রা যখন যুক্ত হয়ে তারা যখন একটা বড় একটা টিউব গঠন করবে, জাস্ট এইরকম দেখো ভার্টিব্রাল ফোরামেন গুলো নিয়ে যখন এটা টিউব গঠন হবে এই বরাবর, এটাকে বলা হবে ভার্টিব্রাল ক্যানেল। আর এই ভার্টিব্রাল ক্যানেল দিয়ে পাস করবে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। ইন্টারভার্টিব্রাল মানে, ইন্টার মানে অবশ্যই দুইটা ভার্টিব্রা থাকতে হবে, ফোরামেন মানে ছিদ্র। তাহলে এই যে দেখো একটা ভার্টিব্রা, এই একটা ভার্টিব্রা, এরা যুক্ত হলো, হওয়ার পরে যে দেখো এদের পাশাপাশি যে একটা ছিদ্র সাইড দিয়ে যেটা বের হয়ে গিয়েছে, এই সাইড বরাবর, মানে এই পাশাপাশি যে ছিদ্রটা, এটাকেই বলা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। আর এই ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে পাস করে বা বের হয় স্পাইনাল নার্ভ বা সুষুম্না স্নায়ু। তাহলে দেখো এই বরাবর যেটা আসে, এই বরাবর বা এই বড় ছিদ্র, এটাকে বলা হচ্ছে ভার্টিব্রাল ক্যানেল, যেটা দ্বারা যায় স্পাইনাল কর্ড। আর এই বরাবর যেটা যায় আর কি আমাদের যে ছিদ্রটা, এটাকে বলা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন, যেটা দ্বারা পাস করবে স্পাইনাল নার্ভ। তাহলে এই ছিল মূলত আমাদের কশেরুকার আদর্শ কশেরুকার মূলত মেইন জিনিসগুলো। আশা রাখি এই 3D কশেরুকা দেখে
তোমরা খুবই সহজে এটা বুঝতে পারবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।